টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন জানাবেন? অতসী আপনারা জানেন যে টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া, যিনি পরপর সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তার মৃত্যুতে এই জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজিত এই দোয়া মাহফিল এবং তার জন্য যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই যে গভীর শোক এবং এই শোকের মাধ্যমে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এবং এই দোয়া মাহফিলে এই জেলার যে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যিনি আহ্বায়ক রয়েছেন খালেক মন্ডল, তিনি উপস্থিত ছিলেন এবং এছাড়া বিভিন্ন মুক্তিযোদ্ধা তারা এখানে অংশগ্রহণ করেছে। বিভিন্ন উপজেলা থেকে অনেক মুক্তিযোদ্ধা এসেছেন এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য। এই দোয়া মাহফিলের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার এই মহাপ্রয়াণের যে স্মরণ সভা এবং দোয়া মাহফিল সেটি শুরু হয়েছে এবং এখন মোনাজাত হচ্ছে, তার উদ্দেশ্যেই মূলত এই দোয়া হচ্ছে। এখন আপনারা জানেন যে এই টাঙ্গাইলের তার এই মৃত্যুতে এই জেলার বিভিন্ন জায়গাতেই প্রতিনিয়তই দোয়া মাহফিল এবং স্মরণ সভা হয়। এবং এই যে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা বলছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনি যে মহাপ্রয়াণ, সেই মহাপ্রয়াণের তিনি যেন ভেস্তবাসী হন সেই দোয়া তারা করছেন। এবং পরপর তিনি যে জনগণের জন্য কাজ করেছেন এবং জনগণের নেত্রী হিসাবে যিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই কারণেই তারা বলছেন যে যেহেতু সে চলে গেছেন, এই যে তাকে যে হারানোর বেদনা এবং তার জায়গায় যে তাকে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা আসলে পূরণ হবার মতো না এবং এই বেগম খালেদা জিয়াকে আর ফিরত পাওয়া যাবে না। এবং তারা বলছেন যে যেহেতু যিনি জনগণের নেত্রী এবং মানুষ কন্যা হিসাবে পরিচিত, সেই নেত্রীকে তারা হারিয়ে শোকাহত এবং মর্মাহত এবং তারই যাতে তিনি ভেস্তেবাসী হন সেই জন্যই তারা এই স্মরণ সভায় দোয়া মাহফিল আয়োজন করেছে। এবং এই দোয়া মাহফিলেতে এই মুক্তিযোদ্ধা বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা তারা একত্রিত হয়েছেন এবং সেইখানে এই মোনাজাতে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা মোনাজাত করছেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যাতে বেগম খালেদা যেন ভেস্তেবাসী হন। এবং তারা বলছেন যে এই যে তার যে মৃত্যুতে যে শোকের ছায়া, সেটি আসলে মানে কোনোভাবেই আসলে ভোলার মতো নয়। এবং এই যে শোককে তার শক্তিতে পরিণত করে সামনে যে দিনগুলো আসে, তাতে যে নেত্রীর যে অনুপ্রেরণা, নেত্রীর যে অসমাপ্ত কাজ এবং নেত্রীর জন্য যারা ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার প্রতি তারা শ্রদ্ধা রেখেই এই যারা এই মুক্তিযোদ্ধারা রয়েছে তারা এইখানে তার জন্য মূলত প্রার্থনা করছেন। এবং তারা বলছেন যে এই আমাদের যে তাদের যে নেত্রী, সেই নেত্রীর যে মৃত্যু সেটি আসলে ভোলার মতো না। এই মুক্তিযোদ্ধাদের এই সমাবেশের এই স্মরণ সভায় এটি প্রায় 11টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলছে। হয়তো কিছুক্ষণ পরে এই অনুষ্ঠানটি আরও শেষ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। এই সময়ের মধ্যেই হয়তো এই স্মরণ সভা শেষ করে এখানে এবং এখানে যিনি প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল